বিদায় 2024। আজ থেকে পথ চলা শুরু 25-এর। বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। নতুন বছরের আনন্দ চেটে পুটে নিতে সকাল থেকে পথে নেমেছেন মানুষ। হালকা রোদ আর শীতের শিরশিরানি উপভোগ করতে করতে একটু একটু ভিড় জমতে শুরু করেছে চিড়িয়াখানাতেও। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মিলেনিয়াম পার্ক থেকে রয়েছেন সৌভিক মজুমদার, অন্যদিকে সুচিস্মিতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন চিড়িয়াখানা থেকে। সৌভিকের কাছে প্রথমেই চলে আসি। সৌভিক, বছরের প্রথম দিন একটা আলাদা উন্মাদনা তো মানুষের মধ্যে রয়েছে। এক ধাক্কায় বারুদও অনেকটাই নেমেছে, শীতের আমেজ গায়ে মেখে কতটা উপভোগ করছেন মানুষ বছরের প্রথম দিনটা? দেখো, একদমই বছরের প্রথম দিনটা মানুষ একটু অন্যরকমভাবে কাটাতে চান এবং সেই কারণে তুমি দেখতে পাবে যে মিলেনিয়াম পার্কে সেখানে ইতিমধ্যে প্রচুর মানুষের ভিড় জমেছে। তার কারণ অন্যান্য জায়গা অর্থাৎ শহরের যে অন্যান্য পর্যটন স্থলগুলো আছে তার থেকে এটা কিছুটা আলাদা। তার কারণ এটা একেবারে গঙ্গার পাশে অবস্থিত এবং সেই কারণে এখানে যেমন একদিকে একটা হিমেল হাওয়ার পরশ তুমি অনুভব করতে পারবে, তার সঙ্গে কিন্তু যে ঝকঝকে রোদ সেটাও তুমি অনুভব করতে পারবে। ফলে সব মিলিয়ে শহর থেকে জেলা বহু মানুষ তারা এখানে আসছেন, ভিড় করছেন এবং বসে রীতিমতো পিকনিক বা উৎসবের মেজাজে আজকের দিনে শুরুটা করছেন। যেমন তুমি অন্যান্য পর্যটন স্থলগুলোতে দেখতে পাচ্ছ যে সেখানে সেটা আলিপুর চিড়িয়াখানা হোক বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হোক, সেখানে যেমন প্রচুর মানুষ ভিড় করছেন, এখানেও কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে মানুষ ভিড় জমাচ্ছেন। এখানে মূলত সকালে এই জায়গাটা খোলার পর থেকেই আস্তে আস্তে মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং বেলা যত বাড়বে তার সঙ্গে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই দিকে মানুষের ভিড় তত বাড়বে। তুমি জানো যে চিড়িয়াখানা হোক বা অন্যান্য জায়গাগুলো, সেখান থেকে মানুষ তাদের যে দিনটা সেটার একটা বড় অংশ এখানে এসে শেষ হয়। তার কারণ এখান থেকে শুরু করে অন্যান্য যে পরিবহনের যে বন্দোবস্তগুলো আছে, সেটা হাওড়া থেকে ট্রেন হোক বা এখান থেকে ফেরি হোক, তার মাধ্যমে মানুষ এখান থেকে ধীরে ধীরে যে বছরের প্রথম দিনটা সেটা উদযাপন করে তারপর নিজেদের বাড়ির দিকে বা গন্তব্যের দিকে তারা রওনা দেন। প্রথম দিনের আনন্দ তারা প্রত্যেকেই নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন। চিড়িয়াখানার ছবিটা আপনাদের দেখাবো। সুচিস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন। সুচিস্মিতা, বড়দের কাছে তো বটেই, ছোটদের কাছে একটা অন্যতম আকর্ষণের জায়গা। সকাল থেকে কতটা জমজমাট চিড়িয়াখানা? একেবারেই অমৃতা, বড়দের কাছে তো অবশ্যই, ছোটদের কাছেও ভীষণ আকর্ষণের জায়গা হচ্ছে এই আলিপুর। কারণ আলিপুর জুয়ের বেশ কিছু নতুন বেশ কিছু জিনিস হয়েছে। তার মধ্যে একটা তো টিকিটের ব্যবস্থা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এটা পাখিদের অসাধারণ একটা জায়গা হয়েছে, যেখানে আগে সাধারণত আমরা দেখতাম যে পাখিরা খাঁচার মধ্যে থাকতো এবং মানুষজন প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে চলতো। কিন্তু এখন যেটা হচ্ছে, মানুষজন খাঁচার মধ্যে দিয়ে গিয়ে পাখিদের এই প্রাকৃতিক সৌন্দর্য সমেত তাদের দেখতে হচ্ছে এবং নিঃসন্দেহে বলা যায় গোটা কিছু মিলিয়ে এই আলিপুর জু কিন্তু আজকে অসাধারণ এবং জমজমাট। ধন্যবাদ সুচিস্মিতা, ধন্যবাদ সৌভিক।